আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর জবান সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা কেন তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলা? বান্দা কেন তুমি গুনাহের পথে থাকলা? এ বান্দি কেন তুমি আমি আল্লাহর ঘর থেকে দূরে গেলা? কেন তুমি কোরআন থেকে দূরে গেলা? কেন তুমি হজ থেকে দূরে গেলা? কেন তুমি যাকাত থেকে দূরে গেলা? কেন তুমি আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম থেকে কেন তুমি দূরে গেলা? কেন নারী তুমি পর্দা করলা না? কেন নারী তুমি মা বাবার খেদমত করলা না? এ পৃথিবীর মানুষ তোমরা শুনে না, তোমরা যদি এই পথের প্রতি খুইয়া থাকো এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দুইটা রহমত নিয়ে আনন্দ করে, দুইটা রহমত নিয়ে উল্লাস করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব মণ্ডলীকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুইটা রহমত আমি আল্লাহ পাঠাইলাম। এক নম্বর রহমত হইল আমার নবী, দ্বিতীয় নম্বর রহমত হইল কোরআন। ও মুসলমান বাবাজি, আমার নবীদের রহমত, এতে কোনো সন্দেহ আছে? আর একবার বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে तमाम উম্মতের জন্য আমি আল্লাহ রহমত কইরা পাঠাইলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে নাও, আমার নবী রহমত, এবার কোরআন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল পৃথিবীর মানুষ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করছি, এই কোরআন হইতেছে রহমত বইরা নাজিল করছি, আর এই কোরআন মুমিনদের জন্য শিফা হয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই। ডাক দিয়ে বলবেন হুজুর গো, নবী তো নাই, কিন্তু নবী না থাকলে কি হবে? উম্মতের আলেমরা এই জায়গায় আছে, আপনারা তাদেরকে মানেন। আপনারা বলবেন হুজুর গো নবী তো রহমত চলে গেছে, কিন্তু কোরআন তো আছে। এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়? এই কোরআন কেমন করে মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যায়? ও বাদান রে, হাদিসের কিতাব আপনি খুলবেন। ও বন্ধু, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেক ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করছে। কিন্তু বন্ধুরি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, যদি
কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আমার আল্লাহ বান্দার জিন্দেগির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন, বলেন তো দেখি, লোহা যদি মোর্চা ধরে, লোহা যদি দীর্ঘদিন মাটিতে ফেলে রাখেন, ওই লোহা চকচক করে না মোর্চা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মোর্চা পড়ে? এ পাপড়, এই কয়জন দেয়া পাপড় গুলো উঠে লয় তো, আলুর পাপড় খাইতেছে। ব্যবসায়িক, তুই হ্যাঁ নাই, তুই যে ব্যবসা 200 টাকা বেচবো, ওই টাকা আমার কাছ থেকে লিয়ে যা। কারণ এলেম এত সস্তা জিনিস না, এলেম আসে সিনাই সিনাই, কথা কয় না কেন? খাওয়া দিয়া কট করে খাইবেন, একবার যদি গলায় বাজ্যা যায়, ওই খাওয়ান কব্বরের মধ্যে যায়ও খাওয়াইব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলেন তো দেখি, লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মোর্চা পড়ে? আরেকবার বলেন, মোর্চা পড়ে, চকচক করে না মোর্চা পড়ে? ও মুসলমান, এই নারী, এই পুরুষ, তোমরা শুনে নাও, একজন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে মোর্চা পড়ে যায়, তেমনি মানুষ গুনাহ করার দ্বারা ওই কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই অন্তরের কালো স্পট গুলো উঠায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, এই জায়গায় যুবক ভাইরা আছে, ভাই রাগবাগ করস না, আমি কিন্তু বুঝানোর ক্ষেত্রে কইতাছি। দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল চলে আসে, ফোন ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারী বেডি, একদিন কথা, 2 দিন কথা, 5 দিন, 1 মাস পরে ডাক দিয়ে কই, কলিজার টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। এই যুবক কথা কস না কেন, কথা কস না কেন? আমার প্রশ্ন হইল, এই যুবক যুবতীর ভিতরে প্রেম ভালোবাসা পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম বলার কারণে বেশি বলার কারণে? আমার মেয়েরা, কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতী নারী পুরুষের মধ্যে ভালোবাসা পয়দা হয়, প্রেম পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে আল্লাহর সাথে কি মহাব্বত হবে না? এই বাদান, যদি কথা বেশি বলার কারণে যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর ওলি হওয়া যায় না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, বলেন তো দেখি, বলেন তো দেখি, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আর যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ কি এদেরকে দামি জিনিস দিবে না কম দামি জিনিস দিবে? জোরে বলেন, দামি দিবে না কম দামি দিবে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আজকে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরপরে শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগর রহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি, এরা ইসলামের জন্য আন্দোলন করতে যাইয়া জীবন দিছে, এরাও জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন দেখেন, দেখেন মুসলমানদের কি কেমন করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বাজানরে আমার, এই কোরআন দেখেন কেমন দামি একটা কিতাব। এই দুনিয়ার জমিনে আল্লাহর এই রহমত নিয়ে যারা আনন্দ করছে, আল্লাহ তাআলা তাদের মাকাম, তাদের স্থান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এরে বন্ধু, আর তাদেরকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানায় নিছে। তাদেরকে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ইজ্জত বাড়াইছে, আখিরাতের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। এরে বন্ধু,
এ নীলফামারীর বাবারা রে, এ বাদাম জলঢাকার বাবারা, এ কাটালিয়ার মা বোনেরা, এই বাংলার জমিনে আল্লাহর একজন বান্দা আছে। এই বিশ্বের ভিতরে যত দেশ আছে, আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, ইংল্যান্ড বলেন, থাইল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ওরে বন্ধু সমস্ত দেশের মানুষগুলি যারা মুসলমান ওই আল্লাহর বান্দাকে এক নামে চিনে। এই বাংলার জমিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, এরপরে চরমনাই যত দল আছে, যত গোত্রের মানুষ আছে, আল্লাহর ওই বান্দাকে চিনে। আল্লাহর বান্দার নাম হইল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে, দেখেন কোরআন রহমতের কিতাব নিয়ে, নবী নিয়ে আনন্দ করলে আল্লাহর ওলি কেমনে করে হওয়া যায়, আল্লাহ তাআলা ইজ্জত কেমন করে বাড়ায় দেয়। ও বাজান, আজ থেকে কিছুদিন আগের একটা ঘটনা, দক্ষিণবঙ্গে ওয়াজের জন্য গেছি। আমি যেই বাড়িতে গেছি ওই বাড়ি একজন পুলিশ অফিসারের বাড়ি। কথায় কথায় বলতে বলতে আমারে ডাক দিয়ে কই, হুজুর গো, এই বাংলার জমিনে আমি জিন্দা একজন আল্লাহর গোলাম দেখছি, আল্লাহর একজন ওলি দেখছি। আমি কই নাম কি? বলতেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি ডাক দিই কই, ভাই গো আপনি কেমন করে বুঝলেন বলেন না? ডাক দিই কই, হুজুর গো কি বলবো দুঃখের কথা, এই তো আমার একটা সন্তান আজ কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় পড়েছিল। এই বাংলার জমিনে এমন কোন ডাক্তার নাই, এমন কোন ইঞ্জিনিয়ার নাই, এমন কোন ব্যারিস্টার নাই আমি এই সন্তানকে দেখাই নাই। কিন্তু বিদেশের মাটিতে নেওয়ার পর বিদেশের ডাক্তার বলছে আমার এই সন্তান বাঁচবে না। আমরা স্বামী আর স্ত্রী রাত দিন 24 ঘন্টা আমরা প্রতিদিন কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া করি, কারণ একটাই মাত্র সন্তান। এই সন্তান যদি মারা যায় তাইলে আমরা মা বাবা তো অসহায় হয়ে যাব। এই কথা বলিয়া একদিন আমরা স্বামী আর স্ত্রী দুজন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি কি যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে কি চিন্তা করো, তুমি যে কারাগারের মধ্যে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে এই বিশ্বের সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার গুলো ওই কারাগারের মধ্যে থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে ডাক দিয়ে কই, এরা কোনো ফিক্সেশন লিখবো না, এরা কোনো চেকআপ দিব না, এরা আসমানের কিতাব তেলাওয়াত করব, আর ওই কিতাবটা শেফা হইয়া উম্মতের জন্য লেগে যাব। ডাক দিয়ে কই, হুজুর গো আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমি কারাগারের ভিতরে চলে গেছি। হুজুর বারবার চিন্তা করি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব কি করব না। এক পর্যায়ে আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমি হুজুরকে বললাম, হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমরা তো বড় ডাক্তার না, আমরা একজন আলেম, আমরা তো শুধুমাত্র কোরআন পড়ি, আমরা তো নবীদের উম্মত, আমরা তো উম্মত গুলোকে দ্বীনের পথে ডাকি, আমরা তো ডাক্তার নয়, আমরা তো এফসিপিএস নয়। কিন্তু বাবা গো তুমি এক বোতল পানি আনো, ওই পানি যখন আইনা দিয়েছে আল্লাহর বান্দা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই পানি খুনিয়া আল্লাহর কোরআন পয়টা পানির মধ্যে ফু দিয়েছে। শুধু তাই নয়, ডাক দিয়ে কই, বাবা গো এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন সূরা ফাতিহা পড়ে এই পানির মধ্যে ফু দেয়। কারণ হইল আল্লাহ যদি কবুল করে এই সূরা ফাতিহা তোমার সন্তানের জন্য শেফা বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর গো আল্লাহর কসম করে বলি গো,
আজ হুজুর নাই, হুজুর মারা গেছে। এই জালেমের বাচ্চারা হুজুরকে হত্যা করেছে, কিন্তু হুজুর যে আমার সন্তানের জন্য আল্লাহর কোরআন পড়ে পানিতে ফু দিছে, আমার সন্তানকে 7 দিন ওই পানি খাওয়াইছে, আজও পর্যন্ত আমার সন্তান সুস্থ আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা বলেন তো দেখি, কোরআনের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কোরআন ছাড়িয়া আপনি আমি ওই নাস্তিক মুরতাদদের সংবিধান মানতেছি। আরে বন্ধু, আমরা দেখতে চাই আগামী যেই নির্বাচন হবে গো, এই নির্বাচনের ভিতরে সমস্ত ইসলামী দল একতাবদ্ধ হইয়া বাংলার এই জমিনে ইসলামের পতাকা যখন উড়াইবে, আর আমাদের সঙ্গে কে কে থাকতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর যদি আলেমদের পক্ষে না থাকতে পারেন, ইসলামী আন্দোলনের পক্ষে না থাকতে পারেন, তাইলে বুঝবেন আপনি এখনো জাহান্নামের পথে আছেন ওদের দলে। কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নির্দেশ, কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা না? কিন্তু মুসলমান বন্ধুরা রে, আজ নেতা গুনাহ করে, নেতার বউ গুনাহ করে, আত্মীয় স্বজন গুনাহ করে, কিন্তু বন্ধু আপনি নেতা হয়েছেন ঠিকই হয়েছে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এর যুবক বন্ধু, তুমি কি ভেবেছো আজরাইল কি তোমার কাছে আসবে না? আরে কুলিদার টুকরা মুরব্বী, আপনি কি ভেবেছেন আজরাইল আপনার কাছে আসবে না? কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আপনি কি ভেবেছেন আল্লাহ মানে আল্লাহর আজরাইল কি আপনার কাছে আসবে না? আপনি যত টাকাওয়ালা ধন সম্পদওয়ালা হন না কেন, আজরাইল আপনার কাছে আসবে, মৃত্যু আপনার হবে, ওই কবরের মধ্যে হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলে যায়, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে গো আমার ভাইরা, আমার বন্ধুরা রে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কথা বলেন কার ঘরে? আরেকবার বলেন কার ঘরে? মুসলমান বন্ধু, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা স্বামীরে পাইয়া মা আয়েশার উরাতটাকে বালিশ বানায়া দিয়েছে। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের এই 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিছে। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবার স্বামী আর স্ত্রী কথা বলতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? ডাক দিয়ে কই, কি জিনিস চাইবেন নবীজি বলেন না? ডাক দিয়ে কই, নবী গো কি জিনিস চাইবেন বলেন না? ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। আয়েশা ডাক দিয়ে কই, হুজুর আপনি কি আল্লাহ আপনারে একাই ভালোবাসে, আমারে কি বাসে না? ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহর ইবাদত করবেন, আমি কি করব না? আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতে দাঁড়ায়া যায়। আমরা বাংলাদেশে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না। কথা কয় না কে? এই সাউন্ড কমাইছু করে, সাউন্ড বাড়া। স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, কথা কয় না কেন? কিন্তু মনে করা দরকার যে এই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক কিনা?
কারণ স্বামী স্ত্রীরা দাঁত কেন দাই ফকিন্নের বেটি, এখন স্বামী কই ফকিন্নের বেটি কথাটা দেখে। কারণ স্বামী আর স্ত্রী এক জায়গায় হইলে খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। বাদান এখনো সময় আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহর কোরআন ধরো, এই কোরআনটা মিনাজ যুলুমাতি ইলান নূর, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই নবী গো, ডাক দিয়ে কই নবী গো, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন, আমি কি বাসি না? আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন হাতে হাত রাখা আমরা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। দেখবেন যারা তাকবীর দিব না ওইটা ওই ভারতের দালাল। সবাই উঠান 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 উঠান, ওটা আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজে, মা আয়েশা নামাজে, নামাজ পড়তে পড়তে মা আয়েশা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার নবী নামাজের মধ্যে মানে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া মায়ার নবী ডুকরে ডুকরে কান্দে। আমার নবী কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক ভিজিয়ে গেছে। ও বাজান, এক পর্যায়ে আল্লাহ নবী কানতে কানতে নবীজি যেই জায়গায় দাঁড়ায় ছিল নামাজের মুসল্লা পর্যন্ত চোখের পানিতে ভিজে গেছে। বাবাজি গো, আগের যুগে মদিনার সময় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় আইতো, এরপরে নবীকে লইয়া মসজিদে যাইতো। কিন্তু ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের ভিতর আসিয়া মানে নবীজির দরবারের ভিতরে আসিয়া নজর কইরা দেখে আমার নবীজি কেমন এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ডুকরে ডুকরে কাঁদেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আরে বেলাল, এই উম্মত যদি ওই জাহান্নামের আগুনে যায়, এই উম্মত গুলি কেমন করিয়া জাহান্নামের আযাব সহ্য করবে? আর এই উম্মত যদি জাহান্নামে যায় আমার আল্লাহ কষ্ট পাবে। নারে নারে বেলাল না, আমি নবীজি এই জন্য কাঁদতেছি, এই মানুষগুলি কেমন করিয়া জাহান্নামের আগুন সহ্য করবে? এ দলডাকার মুসলমান, তুমি আমি নবী নই, তুমি আমি সাহাবী নই, তুমি আমি তাবে নয়। নবীরা জাহান্নামের আগুনের ভয়ে ডুকরে ডুকরে কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। রাত্রি যখন গভীর হইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানির কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে, এই বলিয়া ডুকরে ডুকরে কান্দে। আরে বাংলার মুসলমান, আরে কিশোর, আরে জলডাকার যুবক বন্ধু, আরে মা বোনেরা, বলেন তো দেখি কি এমন আমল করছি যেই আমল নিয়ে জান্নাতে যাবে? এমন কোন আমল আপনার আমার কাছে আছে?
জোরে বলেন আছে। বাজানডি 5 ওয়াক্ত নামাজের আজান শুনিয়া মসজিদে যাই না, আল্লাহর কোরআন একবারও খুলে দেখি না, টাকা আছে হজে যাই না। এরা বন্ধু রমজান মাসের রোজা রাখি না, মা তুমি পর্দা করো না, বাবা বাবার খেদমত করো না, এইটা হইতেছে গুনাহ। এই গুনাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। এরা যুবক বন্ধু, তোমারও মরতে হবে রে যুবক, মুরব্বী আপনারও মরতে হবে। এই জায়গায় যত সম্মানিত ব্যক্তিরা আছে কেউ বলতে পারবেন না আমি মরব না, সকলকেই মরতে হবে। কিন্তু একটা কথা বলে যায়, আজরাইল আসার আগে আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ যদি গুনাহ লইয়া ওই কবরে দাও, ওই কবর জাহান্নামের আগুন হইয়া যাবে, সব বিচ্ছুর গরম হইয়া যাবে। আমি জানি না আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন মুরব্বী আপনি মার কবরের পাশ দিয়ে এসেছেন, কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ। আর বন্ধু, এই জায়গার ভিতর থেকে নিমিষের মধ্যে আমেরিকার খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে এই ময়দানে কি গইতি তুমি আমি জান্নাতের বাগানে আসার সময় ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, এ বেটা কেন আমি মায়ের কথা মনে পড়ে না, কেন আমি বাবার কথা মনে পড়ে না? আরে বেটা একদিন আমি মার বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। এ বেটা এমন সময় গেছে আমরা মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু করছি, ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে ডাকছ। ওই দিন আমরা মা আর বাবা ফজরের নামাজ পড়ি নাই। ওলামা হযরত আছেন, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দি তুই বেটা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার মা জানি ডাক দি কই বেটা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না। যুবক বন্ধুরে, ওই মা বাবার জন্য, ওই মা বাবার জন্য কোন কোন মুসলমানের সন্তান মা বাবার নেককার বান্দা দোয়া করতে রাজি? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কয়টা রহমত নাজিল করছেন? এক কথা বলতে হবে কয়টা? আরেকবার বলেন পিছনের বাইরে কয়টা? দুইটা। এক নম্বর রহমত নবী, দ্বিতীয় নম্বর রহমত কোরআন। বলেন তো দেখি এই কোরআন দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? কেমন দামি? আল্লাহ বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কোনো বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথে চলেও যায়, এই কোরআন মানার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই কোরআন মানার কারণে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ওই বান্দার পথটাকে, জাহান্নামের পথটাকে বন্ধ করে দেয়া জান্নাতের নূর দ্বারা ভরপুর করবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি এই কোরআনের সংবিধান বাংলার জন্য দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার বাংলাদেশে এখনো পর্যন্ত এক দল চাই এই কোরআনের শাসন বাংলাদেশে যাতে না আসে। কথা বলেন না কেন? কারণ এই কোরআনের শাসন আসলে টেন্ডারবাজি হবে না। কথা কয় না কেন? চুরি চামারি হবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় পিজের বদলে মোবাইল দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আমার ভাইরা, এই কিতাবের ভিতরে আল্লাহ নামাজের কথা বলছেন কি বলেন নাই? নামাজ পড়া কি? জোরে বলেন। এরপরে রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা,
এরপরে হারাম খাওয়া, হারাম কি যারা বলেন কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু বাদাম পিতা মাতার খেদমত কেউ করতে চায় না। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের হুকুম, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো। নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? কিন্তু আফসোসের বিষয় হইল আমার বাংলাদেশে মা বাবা সন্তানের জন্য গাড়ি বাড়ি সবকিছু বিক্রি করে, কিন্তু সন্তান বিয়ে করার পরে মা বাপরে চিনে না। কথা বলেন না কেন? দেখবেন মা বাবা বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, মার বাপরে একদিনও সালাম দেয় না, কিন্তু বিয়া করার পর শ্বশুরের ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কথা কইবে বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? সকালবেলা একবার ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম, দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম। এদিক বাড়িতে মা আর বাবা অসুস্থ, একটা মিনিটের জন্য বলে নাই আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনি কেমন আছেন। যদিও বা মা আর বাবা বলে বেটা তোমার বাবার অসুখ এই তো রংপুর মেডিকেলে নিতে হবে, নীলফামারী মেডিকেলে নিতে হবে, ডাক দিয়ে কই কে নেই, কথা কয় না, কই টাকা নাই, কথা কয় না কেন? কিন্তু যুবক, যে মা যে বাবা তোমার জন্য একদিন সব কিছু করছে, আজকে আমি আলেম হইছি, আজকে এই জায়গায় অনেক ভাইরা আছেন, অনেক উল্লেখযোগ্য ব্যক্তিরা আছেন, এদের কাছে আমার প্রশ্ন, ওই মা বাবা যদি আপনারে আমারে মানুষের মতন মানুষ না করত, আজকে আপনি আমি কেউ এত পর্যন্ত হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে একটা প্রথা আছে, সরকারি চাকরি নিলে 20 লাখ। কয় লাখ? জোরে বলেন কয় লাখ? আমার এলাকায় একটা লোক বেটারে নিজের থাকার জমি বিক্রি করে চাকরি দিছে। বেটা চাকরি পাইছে 5 বছর 10 বছর, খুব ভালো ছিল। কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, একদিন বেটা ছুটিতে আইছে। কোথায় আইছে? কথা বলতে হবে, কোথায় আইছে? ছুটিতে আইছে। ছুটিতে যখন আইছে, ঘরের দরজায় লক করছে। ভাই আপনারা এমন করে ডিস্টার্ব করতেছেন কেন বলেন? এই ওয়াজ কিন্তু বড় সাধনার জিনিস, ওয়াজ বড় সাধনার জিনিস। আপনি কি ভাবছেন একটা বক্তায় টান মার বড় ওয়াজ হইব? আমার ভাইরা এদিক তাকান, এদিক তাকান, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে ভাই কিছু মানুষ যাবে, কিছু মানুষ থাকবে, কিন্তু মনে করা দরকার যারা কোরআনের পাগল, যারা নবীর পাগল, এরা যাইতো না। কথা বলেন না কেন? আগের যুগেও শাপলা চত্বরে আমরা যখন আন্দোলন করেছি, এই দেশের সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলন করেছে, এই 16 বছরে বুঝতে পেরেছে কে দলকে ভালোবেসেছিল আর কে বাঁচে নাই। কথা কয় না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ লোক থাকবে, আইবে যাবে, এতে আমাদের করার কিছু নাই। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এখন সন্তান সরকারি চাকরির থেকে ছুটি নিয়ে বাড়িতে আইছে, আইসা ঘরের দরজা লক করছে, টং টং। বউ দরজা খুলছে, খুলে দেখে স্বামী তড়িৎ গতি কইরা বিছানার উপর গেছে, যে কোল বালিশটা ভালো করে ধরছে, ধরার পরে উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্না কানতেছে। এখন স্বামী এখন ডাক দেবে, কিও? কথা কয় না। এই যুবক কথা কও না কেন? এখন স্বামী এখন ডাক দেবে, কিও তুমি এমন করে কাঁদতেছো কেন? কান্নার কারণ কি? আমি ভালো মানুষ, আসলাম, তুমি গেট খুললা, কান্দো কেন? তোমার বাপ আর মায়ের লগে ভাত খাইতাম না। পিছনের বারে কথা কন না কেন? আমার মেয়েরা, এখন এই স্বামী ডাক দেয়, কই তাহলে কি করতাম? ওই তোমার কাছে 2টা অপশন। একটা অপশন হলো মা আর বাবা,
আর একটা অপশন হলো আমি, একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। যুবক ডাক দেয় কই আমি আমার বাপরে ধরতাম, ডাক দেয় কই আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও আর পালসার গাড়ির চাবিটা দাও, সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মারণ ডাক দেয় কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মা আর বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না আমার মেয়েরা, আমার বন্ধুগণ। কিন্তু মনে করে রাখবেন যে মা যে বাবা আপনারে আমারে এত কষ্ট করে মানুষ করলো, সেই মারে কেন তুমি বাবা কষ্ট দাও, কেন তুমি বাবা কষ্ট দাও? এই জায়গায় অনেক মানুষ আছেন, বলেন তো দেখি আমরা আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এটা আমার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান, ইনিও কিন্তু ভোটের সময় আসলে হুজুরদের কাছে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে একটু পটটা সিলসিলা করে দেয়। কথা কয় না কেন? ঠিক, হ্যাঁ সবাই চায়। দেখবেন যেগুলো ব্যবসায়িক আছে আমার ভাইরা, যেগুলো ব্যবসায়িক আছে দেখবেন এরাও বলে কি হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? দোয়া চাই কি চাই না? অনেক যুবক আমাদেরকে ফোন দেয় দোয়া করে আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। আমার ভাইরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। এই কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কি দিয়ে বুঝামো, কেমন কইরা বুঝামো? আমার কাছে বোঝানোর তো কোনো ভাষা নাই। কোরআন আমার কাছে আছে, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যুবক তুমি কি হবা? ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা। আজকে রাত্রি বেলা বাড়িতে যাবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আল্লাহ তোরে কবুল করতে দেরি করবে না। আজকে ওই মারে কোন যুবক তুমি কষ্ট দিছো? কষ্ট দাও মানে গুনাহ। কারণ পিতা মাতা তোমার আমার আচরণে তাকুল্লাহুমা উফ শব্দ জবান দিয়ে বাহির করা মানে দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। কোনদিন তুমি শান্তি নামক বস্তু খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার দিলটা নরম করে দিবেন গো যুবক ভাইরা, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো বাবা। আবার জানি কোন দিন বানা আসি বাদাম কোথায় আল্লাহ কার রিজিক রাখছে জানি না, কিন্তু অন্তর থেকে কথা বলতেছি। আরে বন্ধু, আমার ওয়াজের জীবনের প্রথম ওয়াজের মাঠ হইল এই জলঢাকা, এই কাঠালি, হয়তোবা আশেপাশে কোন এলাকায়। ওই আজ থেকে 7 বছর আগের আবু রাইহানকে যারা দেখেছো, আজকে আমি সেই আবু রাইহান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ শুনে নাও, এই দুনিয়ার জমিনে আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে যারা পিতামাতার খেদমত করবে না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ তো তাদেরকে জাহান্নামে দিবে। আমি নবীও তাদের জন্য সুপারিশ করব না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, নাম বলছি আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলে, জবান থেকে কালেমা বাইর হইতেছিল না। আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা কেমন জানি পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা জননী কোনো কথাই বলে না। আল্লাহর নবী আবার আলকামার সামনে আইছে। আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া আমার নবীজিও কান্দে। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এ বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির।
জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন? সাহাবীরাও কেন কান্দে? আল্লাহর নবী যখন এই কথা যখন বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে আমি কান্দি কেন রে জিবরাইল? আমার আলকামার জবান কেন বন্ধ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন আল্লাহর দরবারে ধরা খাইলো? কি এমন গুনাহ করছে? ডাক দিয়ে কই হুজুর নবী গো এই আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু মা বাবার খেদমত ভালো মতন করতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এবারে আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মাগো তুমি যদি তোমার আলকামারে মাফ না করো আমার আল্লাহ আলকামারে জাহান্নামে দিবে। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে খড়ি আনো, আগুন জ্বলাইয়া দাও। আমি নবী নিজ হাতে আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব, কারণ আমার উম্মত ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আলকামা আমার সন্তান, আপনি কেন আমার আলকামারে আপনি দুনিয়ার আগুনে জ্বলাইবেন? ওগো নবী এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই ওই মা বাবার সামনে সন্তানকে গালি দিলে, সন্তানকে মানলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? আপনি আমার সন্তানকে আগুনের ভিতর রাখবেন, আমি মাকে সহ্য করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আছো? মা জননী ডাক দিয়ে কই নবী গো কেন একবার রাগ করবো না নবীজি, এই সন্তানের জন্য আমি মা মানুষের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। নবী গো এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কতই না রক্তক্ষরণ করছি, এই সন্তানকে মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা কাটছি, মানুষ আমার যতটুকু খাবার দিয়েছে আমি মা নিজে খাই নাই, এই সন্তানকে খাওয়াইছি। ওগো নবীজি রাত্রি যখন গভীর হইছে নবী গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি মা পেটের মধ্যে পাথর বান্ধায়া ছিলাম গো নবীজি। হুজুর নবী গো আজকে এই সন্তান আমি মারে কষ্ট দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো আপনি যদি সন্তানকে মাফ না করেন আল্লাহ জাহান্নামের আগুনে দিবে, আপনি যদি সন্তানকে মাফ করেন আল্লাহ জান্নাতে দিবে। আপনি মা কি চান সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলা দেখতে? ওই না নবী না, তাইলে কি করতে হবে বলেন না? ডাক দিয়ে কই মাগো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আপনি মা দোয়া করতে দেরি হবে, আলকামার জবান খুলতে দেরি হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি এইবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হইয়া দাও। কিতাব প্রমাণ করে গো, কিতাব প্রমাণ করে ও বাদান, কিতাব প্রমাণ করে। আল্লাহর নবী বলছেন মা হাত তুলিয়া মানে মা হাত তুলতে দেরি, আল্লাহ জবান থেকে কালেমা বাইর করতে দেরি করে নাই। এ মুসলমান কোন দিকে কোনো নজর নাই, ওই মা জননীকার কবরে, ওই বাবা যারকার কবরে, ওই মা বাবার জন্য আজকে দোয়া করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। ওগো মালিক তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন।